আমাকে একজন প্রশ্ন করতেছিল, আমি ঠাকুরের ভক্ত হলাম কেন? বললেন যে দাদা, আপনাকে তো আমি দেখছি যে আপনি রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত ছিলেন। ওই সবগুলি তিনি, কারো নিন্দা করতে পারবো না। ঠাকুর ওই রামকৃষ্ণই ঠাকুর, ওই গৌরাঙ্গবাবু ঠাকুর, ওই শ্রীকৃষ্ণ ঠাকুর। এই কারণে যদি ঈশ্বর থেকেই থাকে আর তিনি যদি এসেই থাকেন বারবার, যে কি শ্রীকৃষ্ণের সঙ্গে এই মানুষের তুলনা, শ্রীকৃষ্ণ হলো ভগবান, ওই পূর্বতনের এই বর্তমান ধারাবাহিক পুরুষোত্তম হয়ে থাকেন যদি হন, তাহলে তো না ধরে কোনো উপায় নেই। সেদিন আমাকে একজন প্রশ্ন করতেছিল যে আমি ঠাকুরের ভক্ত হলাম কেন? আমি ঠাকুরের ভক্ত হলাম কেন? বললেন যে দাদা, আপনাকে তো আমি দেখছি আগেও যে আপনি রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত ছিলেন এবং রামকৃষ্ণের যে মহারাজজি, দিনাজপুরের মহারাজ অমৃতাত্মানন্দজি, তার গীতার ক্লাসে আপনাকে দেখতাম, আপনি খুব পছন্দ করতেন এবং মহারাজজিদের সঙ্গে ঘুরতেন। তো আপনি ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন ধরলেন বা ঠাকুরের কেন দীক্ষা নিলেন? আমি বললাম, এটা তো বড় কথা, এটা তো আসলে জন্ম জন্মান্তরের মানুষের ভালো বা মন্দ, এগুলি জন্ম জন্মান্তরের একটা খেলা। মানুষ যে আমরা চলছি, প্রতিদিন আমাদের কিছু জ্ঞান আহরণ হচ্ছে প্রতিদিনই, এবং সেটার কারণে আমাদের চলাফেরা, আমাদের জীবনের বদল হচ্ছে। তো ঠাকুর অনুকূলচন্দ্রের আপনি দীক্ষা নিলেন কেন? আমি তখন জিজ্ঞাসা করলাম যে তাহলে কার দীক্ষা নিতাম, বা তোমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে তুমি কার দীক্ষা নেবে, আবার দীক্ষাটাই বা কেন নেবে? এবং আমাদের পরিবারেও দেখি ছোটতেই একটা কুলগুরুদের দীক্ষা নেওয়ার ব্যবস্থা। তো সেই দীক্ষাটার কিন্তু খুব একটা আমরা কাজ দেখি না। দীক্ষা নিলেও যা, না নিলেও যা। আবার দীক্ষা দেওয়ার জন্য যে কারণটা দেখানো হয় সেটা হলো দেহ শুদ্ধি করার জন্য। অর্থাৎ দীক্ষা না নিলে তার হাতে জল খাওয়া যাবে না, তার হাতে কোনো পূজা পার্বণ করানো যাবে না। পুরা আমরা গ্রামে দেখতাম যে তা এর দীক্ষিত হয় নাই ওই বৌমা, তার জন্য তার পূজার কোনো কাজকর্ম করা হবে না। মানে পূজার কাজ করার জন্য আর দেহ শুদ্ধি করার জন্য। কিন্তু ঠাকুরের যখন দীক্ষার শব্দটা আমরা জানলাম, তখন ঠাকুর বললেন যে দক্ষ হবার উপায় জানায়, দীক্ষার তাই এত দাম, কৃতি গুরুর কাছে গিয়ে সার্থকর দীক্ষা নাম। তাইলে দীক্ষা কি করে? দক্ষ করে। এখন দক্ষতাটা কি? অনেকগুলি কথা আমাদের সামনে চলে আসলো যে দীক্ষা জানিস দক্ষ করে, প্রীতিদীপ্ত করে প্রাণ, কূটকুশলী অনুশীলনে, কৃতিতীর্থে করায় স্নান। পৃথিবীতে যে আমাদের জন্ম, এই জন্মের উদ্দেশ্যকে পরিপূর্ণতা লাভ করার জন্য দীক্ষার প্রয়োজন। এই শব্দগুলি আস্তে আস্তে মৃতপ্রায়। এখন দীক্ষা একটা আনুষ্ঠানিকতা মাত্র। দীক্ষাটা এখনো চালু আছে আমাদের সমাজে। যত বড়ই হোক, তার বাবা মা ছেলেপেলের বিয়ে হলে কেউ আবার বিয়ের আগেই দীক্ষা নেওয়ার, কিন্তু ওই দিন পর্যন্তই শেষ, এরপরে আর কিছু থাকে না। দীক্ষা তবে কেমন? অনুশীলনে প্রাজ্ঞ হয়ে, দক্ষতা যেমন। এই জিনিসগুলো যখন আমি প্রথম পাওয়া শুরু করলাম কোনো ঘটনাচক্রে, তখন আমার কাছে চিন্তা আসলো যে আসলে তো দীক্ষা শব্দটা অনেক বড়। দীক্ষা মানে দক্ষ ধাতু থেকে দীক্ষাকতার উৎপত্তি, যাতে মানুষকে দক্ষ করে তোলে, যাতে মানুষ পাপ থেকে ত্রাণ হওয়ার জন্য একটা রাস্তা পায়। অর্থাৎ আমরা শিক্ষা জীবনে যেমন ইউনিভার্সিটিতে ভর্তি হই, কলেজে ভর্তি হই, তখন আমরা কিন্তু ভর্তি হই পড়ালেখার জন্য। অর্থাৎ ভর্তি হওয়াটা হলো ওই পথে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাওয়া। তাহলে এই জিনিসটা তো তা দেখি না। আমরা যেদিন দীক্ষা নিলাম
সেদিন আমাদের সব কাজ সমাধা হয়ে গেল। মানে আমরা যেদিন ডাক্তারিতে ভর্তি হলাম আমরা ডাক্তার হয়ে গেলাম তা তো নয়, আমাকে এখন পড়ে পড়ে করে করে ডাক্তার তৈরি হইতে হবে। এই রাস্তাটা আমরা পেয়ে গেলাম। গুরুর সেবা করবি যতই, কায় মনোবাক্য বোধ বিজ্ঞানে, শিষ্ট হয়ে বোধগুলি সব মানস পটে উঠবে ধ্যানে। তাহলে এই দীক্ষার মূলে কি? গুরু। গুরু কি? গুরু হলো জ্ঞানদাতা। কোন জ্ঞানদাতা? আমাদের যে পরাবিদ্যা অপরাবিদ্যা, অর্থাৎ আত্মা সম্বন্ধীয়, ব্রহ্ম সম্বন্ধীয়, পরমাত্মা সম্বন্ধীয় জ্ঞান, এটা হলো পরাবিদ্যা। আর আরেকটা বিদ্যা হলো অপরায়, জাগতিক জ্ঞান সম্বন্ধে জানা। এই অপরাবিদ্যাটাকে পরিপূর্ণভাবে জানার, অর্থাৎ আমার ভিতরের আত্মা এক অহম বহুশ্যাম, এক তিনি এক, বহু হয়েছেন। আবার যে শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, অহম আত্মা গুরাকেশ সর্বভূত আশ্বস্থিত, অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তয় বচ, আমি সকল প্রাণীর হৃদয়ে আত্মারূপে বিরাজ করিতেছি। আমি জীবের আদি মধ্য এবং অন্তের কারণ। তাহলে আমি সমস্ত জীবের কি হলো? আত্মা। তাহলে আমি আত্মা, ভগবান বলতেছে, তার মানে কি? আমার ভিতরে তিনি, তার মানে আমি তিনি এক সময়। এই যে অনুভূতি বোধ আসার জন্য যে আমরা একটা পূর্ণ মানুষ, যার আন্ডারে থেকে বা যাকে দেখে বা যার গাইড অবলম্বন করে তিনি হয়েছেন, আমাকে হওয়াবেন, আমি করে করে হয়ে উঠব। এই যে এটা, এই জিনিসগুলো যখন ব্যাখ্যায় আসে তখন মানুষের চিন্তাটা হয়, তাহলে কার দীক্ষা নেব? তাহলে একটা পরিপূর্ণ জীবন বিধান যিনি আমাকে দিয়েছেন। তাহলে অন্যদের কি পরিপূর্ণ বিধান নেই? হ্যাঁ আছে, কিন্তু কম বেশি আছে। যেমন আলো যেখানে বেশি সেখানে বস্তু দর্শনও হয় বেশি, অর্থাৎ বস্তুটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আলো যদি আবছা হয় তাহলে আমাদের বস্তু দর্শন আবছা হয়। এই আলো হলো জ্ঞান আলো, অর্থাৎ গুরু হলো, শব্দটাতে আমরা শুনি যে গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলো দান করেন। হ্যাঁ, যেমন জাগতিক চোখের জন্য আলো দিয়ে আমরা বস্তু দর্শন করি, তেমনি এই জ্ঞান আলো দিয়ে আমার সমস্ত এই জড় জগতের ভিতরের জিনিসটা আমরা দেখতে পাই। শরীর বাদে আমাদের মন, বুদ্ধি, আত্মা, এগুলাকে আমরা দর্শন করতে পারি। তাহলে আলো দরকার। শ্রী ঠাকুর বলেছিলেন, তোমার আদর্শ যত উচ্চ উদার হবে তুমি তত উচ্চ উদার হবে। তো ঠাকুরের জীবনে দেখি সেই পরিপূর্ণতাটা। আবার তাকে বলে যে পুরুষোত্তম, তাকে বলে পুরুষোত্তম। আমি যখন দুই একটা সৎসঙ্গে, আমি আমার বন্ধু একজন যুগল, সে যখন দুই একটা সৎসঙ্গে আমাকে নিয়ে গেল, আমিও কৌতূহল বসে যেতাম, তখন দেখলাম যে তারা বলে সদ্গুরু, সদ্গুরু ধরতে হবে। আর ধ্বনি দেয় বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তম সবার গুরু, সবার ধাতা পূজ্যমান, ধৃতিচর্যি সবারই তিনি, জগতে মূর্ত ভগবান। তাহলে পুরুষোত্তম, মূর্ত ভগবান। ভগবান মানে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টিকে একসঙ্গে বলে ভগ। এই ছয়টি গুণাবলী যখন কোনো ব্যক্তি বসে দেয়, ওই নিরাকার ঈশ্বর যখন সাত্ত্বিক গুণাবলী নিয়ে, ছয় গুণাবলী নিয়ে যখন প্রকাশিত হন মানুষের মধ্যে, তখন তিনি ভগবান নামে পদ। এই পুরুষোত্তম, এই কথাগুলি আমার মনের মধ্যে খুব নাড়া দিল যখন, তখন আমরা বুঝতে পারলাম যে ঠাকুরকে তিনি এক, ওই সবগুলি তিনি, কারো নিন্দা করতে পারবো না। রামকৃষ্ণই ঠাকুর, ওই গৌরাঙ্গবাবু ঠাকুর, ওই শ্রীকৃষ্ণ ঠাকুর। এই কারণে এটা সবার বোঝার কথা নয়। অনেকজনের শুনলে এখন হয়তো মনে করবে যে কি শ্রীকৃষ্ণের সঙ্গে এই মানুষের তুলনা, শ্রীকৃষ্ণ হলো ভগবান, শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের তুলনা, বলাটা স্বাভাবিক। এই জন্য বলাটা স্বাভাবিক, সে তো আর জানে না, সে তো ঠাকুরকে ঘাটে নাই। যে ঠাকুরকে ঘাটবে, যখন শ্রীকৃষ্ণের জীবনে ঘাটবে, ঠাকুরের জীবনে ঘাটবে, তার কাছে তো এটা অন্ধকার, সে তো একমুখী, ওইটুকু মাত্রই শিখেছে, তার কাছে তো অন্যগুলি আর দেখা যাবে না, তার কাছে ওইটা বলাই স্বাভাবিক। সে যদি ওই কথাই না বলে, তাহলে আমি দীক্ষা নিয়ে আজকে 10, 20, 30 বছর যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার করে আমি ঠাকুরকে আজকে একটু করে অনুভব হচ্ছে তিনি কি, আর তিনি না কিছু করেই জানে ফেললেন, এটা তো হইতে পারে না। তার বলাটাও ঠিক আছে যে এরা ভগবান ছেড়ে মানুষকে পূজা করতেছে, তারটা ঠিক। ও যদি এটা না বলে, তাহলে সে যে জানে না, সে যে পড়ে নাই, সে যে করে নাই, এটা প্রমাণ হবে কি দিয়ে?
অতএব ওটা বলা মানেই ওটা সত্য, কারণ তার জন্য ওটা বলাটাই ঠিক। কিন্তু আমি তো বলতে পারতেছি না, কারণ আমার করার ফলে তা আমার ভিতরে কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। হওয়ার ফলে আমরা অনুভূতি থেকে তখন বুঝতে পারি, জানতে পারি, তখন আমরা কিন্তু না বলে থাকতে পারি না যে হ্যাঁ তিনি। হ্যাঁ, আমরা কিন্তু না বলে থাকতে পারি না। এই যে যাকে ডাকে, যে ভগবান রামকৃষ্ণ দেবের পূজা করে, যে মহাপ্রভুকে আরাধনা করে, সে যখন ধরার পরে যখন ওই যে ভগবানকে বা যে আদর্শকে সে ধরল, তাকে ধরে যখন তার কাছে দর্শন খুলে যায়, তখন কিন্তু সকলের মধ্যে তিনি দেখতে পান। এবং রামকৃষ্ণ পরমহংসদেবকে তখন ঠাকুরকেও সে ঘৃণা করতে পারে না। তখন সে আসলে আমরা যারা বলি এই কথাগুলি, হ্যাঁ, যে এরা ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান বলে, এরা তো নষ্ট হয়ে গেছে, এরা সনাতন ধর্মটাকে শেষ করে ফেললো, তাদের এই বলাগুলি তখন আমাদের কাছে সত্য হয়ে দাঁড়ায় যে হ্যাঁ, ওর জন্য এই কথাটা বলাই ঠিক। সে তো করে নাই কোনোটাই। এবং যেটা ধরেছে, সে যারই দীক্ষিত হোক, তাকেও সে অনুসরণ করে নাই, তাকেও সে ভজনা করে নাই, তার বিধানগুলিকে সঠিকভাবে মেনে সে করে নাই। যদি করত, যতটুকু আলোই হোক, এই ঘরটাতে যদি অল্প আলো থাকে, এখানে যদি কিছু মানুষ বসে থাকে, তাহলে আমরা অন্ততপক্ষে বলতে পারবো ওই আবছা আলোতেও যেখানে মানুষ বসে আছে। এখানে যদি একদম অন্ধকার থাকে, তাহলে আমরা কিন্তু বলতে পারবো না এখানে কে। আমরা কিন্তু বলবো ঘরে কিচ্ছু নাই, কারণ সে তো কিছুই দেখতে পাচ্ছে না, তাই বলছে কিছুই নাই। ওর সামনে হয়তো একটা কিছু আছে, ও খালি দেখতে পাচ্ছে যে এইটাই, আর তো কিছু দেখতে পাচ্ছে না, কারণ চারিদিকে অন্ধকার। কিন্তু আমি তো বলতে পারবো না, কারণ আমার সামনে অজস্র আলো দিয়ে আমি সমস্ত ঘরের সমস্ত কিছু দেখতে পাচ্ছি। কোনখানে একটা ঘড়ি আছে, কোনখানে বাল্ব কয়টা আছে, ফ্যান কয়টা আছে, কয়টা মানুষ বসে আছে, মা কয়টা বসে আছে, কয়টা দাদা আছে, মানে সমস্ত কিছু আমি তখন বলতে পারতেছি। তাই আমার আর ওই বলার ক্ষমতা থাকে না। সেই কথাটাই ঠাকুর বললেন, অন্যের ইষ্টের নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজের পা নিজে ভাঙলি, বুঝলি রে পাপিষ্ট। আমরা কিন্তু এটা বলতে পারি না। আমি এক সময় বলতাম, হ্যাঁ, আমি গীতা পড়ি, আমি শ্রীকৃষ্ণের ভক্ত, আমি রামকৃষ্ণের ভক্ত, এরা আবার কি ভজে, কি বন্দে পুরুষোত্তম বলে, আমি এক সময় বলতাম। কিন্তু করতে 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 আমার ভিতরে তিনি যখন জেগে উঠলেন কিছুটা হালকা, আচ্ছা, তখন আমি বলছি না, এখানে তো কোনো মানুষ আছে, এখানে তো অনেকগুলি মানুষের মতো দেখা যাচ্ছে। আরেকটু যখন আলো বেড়ে গেল, হ্যাঁ এগুলি মানুষ, আরো একটু যখন আলো বেড়ে গেল, তখন আমাদের মনে হচ্ছে এই মানুষটা ভালো, দেখতে সুন্দর, এই মানুষটা এই পোশাক পরেছে, এই মানুষটা এই পরিক্রিয়া। আরো ভালো যখন এই মানুষগুলোর সঙ্গে কথোপকথন শুরু হলো, তখন বুঝলাম এ প্রফেসর, এ ডাক্তার, এ কৃষিকাজ করে, এ ব্যবসা করে। তারপরে এইভাবে যত আমরা জানা শুরু করি, তত আমাদের কাছে সব ক্লিয়ার হয়। এই মহাপুরুষদের বেলা তো ঠিক এরকম ধরনের। আমাদের যখন বর্তমান পুরুষোত্তমকে আমরা ধরি, যদি ঈশ্বর থেকেই থাকে আর তিনি যদি এসেই থাকেন বারবার, তাহলে তো কিছু জানানোর জন্যই আসতেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র যদি ওই পূর্বতনের এই বর্তমান ধারাবাহিক পুরুষোত্তম হয়ে থাকেন, যদি হন, তাহলে তো না ধরে কোনো উপায় নেই, যদি আমরা ঈশ্বরকে খুঁজি। আর যদি না হন, সেটার জন্য তো আমাকে এই কোটি কোটি মানুষ ইনাকে ভগবান বলতেছে, আমি একটু দেখি তো আসলে এর মধ্যে কি আছে। এই দেখতে গিয়েই তো আজকে আমরা মরেছি। আমরা যারা ঠাকুরকে ধরে, ঠাকুরের ঋত্বিক দেবতা হয়েছেন, ঠাকুরের সস্তনে নিয়ে তাকে আরাধনা করতেছেন, তারা কারা? তারা তো ওই জায়গারই লোকগুলি, যে জায়গা থেকে না বলে বলে, অস্বীকার করে করে আজকে পরীক্ষা করতে এসে আমরা মরেছি।